আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আহ, বাবার সম্পত্তিতে বোনদেরকে যখন বঞ্চিত করা হয়, এই বোনরা আসলে কি ধরনের প্রতিকার পাবেন আইনি। এই ক্ষেত্রে সূরা নিসাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে তারা আসলে কে কতটুকু কোন অংশীদার উত্তরাধিকার অংশ সম্পত্তি পাবে। এক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই, ভাইদেরকে দেখতে পাই, তারা আসলে বোনদেরকে বলেন যে তোমরা তো আসলে এই বাড়িতে আসবা, এখানেই আসবা আবার ঘুরতে ঘুরতে, তো তোমরা দরকারটা কি সম্পত্তি নেওয়ার, তোমাদের সম্পত্তি আমাদের কাছেই থাকুক। এক্ষেত্রে অনেক সময় দেখি যে আমরা বোনদেরকে বঞ্চিত করা হয়, আসলে ডিফ্রাইড করা হয়। তো এই ক্ষেত্রে বোনরা আসলে কি করতে পারেন? বোনরা আসলে যেটা করতে পারেন, প্রথমত ভাইদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন। ওনারা যদি কনভিন্স হয়ে সম্পত্তি দেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যদি ওনারা কনভিন্স না হন তাহলে ওনারা সিভিল মোকদ্দমা করতে পারেন, ওনারা বাটোয়ারা মোকদ্দমা করতে পারেন। তো এই বাটোয়ারা মোকদ্দমায় আমরা যে ওনারা অনেকে অনেক সময় যেটা ভুল করে সেটা হচ্ছে যে সঠিকভাবে পক্ষভুক্ত না করার কারণে এই মামলাগুলো লেন্থি হয়। তো যদি সঠিকভাবে সবাইকে পক্ষভুক্ত করে যখন এই বাটোয়ারা মোকদ্দমাটা করা যাবে, তখন ওনারা অবশ্যই যার যার যে অংশ সেটা আসলে কোর্ট কর্তৃক বুঝিয়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাইকে বলার জন্য যে আসলে যে যার যতটুকু হক, সবাই তো আসলে মৃত্যুবরণ করতে হবে, সবাই যার যে যতটুকু প্রাপ্য হক সেটা আসলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবকিছু আইনি যেটা আইনে যেটা বলা আছে বা কোরআনে যেটা বলা আছে সেটা মেনে চলার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। সালাম।